হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এভাবে ভিডিওটা করতে হচ্ছে কারণ আমার ফ্রন্ট ক্যামেরার অবস্থা খুবই খারাপ। হাত থেকে পড়ে গেছে ফোনটা, ক্যামেরাটা একদম গেছে। যাই হোক, আসল কথায় আসি। আজকে আমি যাচ্ছি আমার আরও একটা শখ পূরণ করতে। হতে পারে ইচ্ছেটা ছোট বা শখটা ছোট, কিন্তু আজকে যাচ্ছি সেটা পূরণ করতে। জানি না কতদূর কী হবে, চলো পুরো ভিডিওটা শেয়ার করব। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তো দেখতে থাকো। না, জীবনের কোনো ট্রানজিশনই এতটা স্মুথ নয়, তাই জন্য অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, সেদিন খুব মনে উৎসাহ নিয়ে একটা আলাদাই এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার আরও একটা শখ, আরও একটা ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে। দিনটা ছিল শনিবার, রাস্তায় প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ ছিল। আর সেই সঙ্গে নতুন করে না হয় গরমের কথাটা আর নাই বললাম, সেই গরমের দাপট থেকে একটু বাঁচতে কিংবা গরমটাকে অজুহাত বানিয়ে আমরা ছোট করে নিজেদের মতো একটা আইসক্রিম পার্টিও করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটা জুয়েলারি শপেও গেছিলাম, কিন্তু সেটার আর কোনো সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে আমরা গেছিলাম আমার খুব প্রিয় একটা জায়গায়। আসলে আমার আজকের ইচ্ছে বা শখ পূরণের সাথে এই জায়গাটার কোনো সম্পর্কই নেই, কিন্তু অনেক দিন থেকে বেরোনো হচ্ছিল না আর আমার কিছু গাছেরও দরকার ছিল। তাই জন্য যে জায়গাটা থেকে আমি সচরাচর গাছপালা কিনি সেই জায়গাটাতেই পৌঁছে গেছিলাম। গিয়ে নতুন নতুন এত গাছ দেখেছি যে নিজেকে আটকাতে পারিনি, সঙ্গে করে 4-5টা গাছ নিয়েও এসেছি, যেটার ভিডিওটা আমি পরে কোনো শর্টসে আপলোড করে দেবো। যত মন খারাপ থাক, কাজের চাপ থাক, যাই থাক, এরকম একটা জায়গায় যাওয়ার পর আমার মন খারাপ সমস্ত টেনশন আমি ভুলে যাই, কিছুটা সময়ের জন্য হলেও ভুলে যাই। প্ল্যান সেরকম কিছুই ছিল না, তাও হুট করে গিয়ে 4-5টা গাছ পছন্দ মতো নিয়ে চলে এসেছি, আর সেই জন্য মনটাও খুব শান্ত হয়ে গেছিল। এই যে আম গাছটা, নামটা আমার ঠিক মনে নেই, এটার দাম ছিল ওই 300 থেকে 350 টাকা মতো, যেটা আমরা নিইনি, কিন্তু দাম জিজ্ঞাসা করেছিলাম। আর এই দিকটায় হচ্ছে চারিদিকটা জুড়ে শুধুমাত্রই কী বলবো, গাঁদা চারা, তারপর চন্দ্রমল্লিকা, এইসব শীতের জন্য রেডি করা হচ্ছে। তারপর ওখান থেকে সন্ধে করে বেরিয়ে আমরা চলে গেছিলাম আজকের আমাদের মেন উদ্দেশ্য, যেটা মানে যে কাজের জন্য আমি বেরিয়েছি সেইখানে। আমার যে ইচ্ছেটা পূরণ করার ছিল সেই জন্য আমরা পৌঁছে গেছিলাম গ্রেট ইস্টার্নে। এতক্ষণ পরে হয়তো সবার কাছে একটু হলেও জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমি আমার কোন শখ পূরণের কথা বলছিলাম। অনলাইনে যে সমস্ত ফ্রিজ আমি দেখে এসেছিলাম সেগুলোও এসে আমি এখানে দেখছিলাম। সত্যি বলতে একটা বাজেট ঠিক করে গেছিলাম যে এই বাজেটের মধ্যেই আমি নেব। খুব সত্যি কথা বলতে এই সমস্ত জিনিসের মেকানিজম সম্বন্ধে আমার 0%ও নলেজ নেই, তাই জন্য আমার সাথে আমার দাদা ছিল, ওই সবটা দেখেছে। আর আমি এদিকে বসে বসে একটু টেনশন করছিলাম যে কি হবে না হবে, আর ওই সমস্ত কিছুটা ঠিক করেছে। আর আমার মায়ের জন্য যেহেতু ফ্রিজটা নেওয়া, তাই মাই ফ্রিজের কালারটা পছন্দ করেছে। শনিবার দিন আমরা ফ্রিজটা কিনেছিলাম, আর সোমবার দিন হচ্ছে ফ্রিজটা ডেলিভারি দিয়ে গেছে, আর তারপরে মঙ্গলবার দিন এসেছিল ফ্রিজটা ইনস্টল করতে। এত কিছুর পর ফাইনালি এবার তোমরা ট্রানজিশনটা দেখতে পারবে। তো এতদিন পরে ফাইনালি আমার একটা ইচ্ছের থেকেও বড় কথা একটা প্রয়োজনীয়তা পূরণ হলো। অনেক দিনেরই এটা নেওয়ার কথা ছিল, অনেক দিন থেকেই প্ল্যানিং চলছিল, বাট সেরকমভাবে কিছুতেই হয়ে উঠছিল না। তো যাই হোক, ফাইনালি সেই জিনিসটা পূরণ হয়েছে। আর খুব সত্যি কথা বলতে, নিজে একটু একটু করে জমিয়ে সেই টাকাটায় একটা জিনিস করা বা একটা জিনিস কেনা, একটা শখের জিনিসই বলুক কিংবা প্রয়োজনীয়তার জিনিসই বলুক, সেটা করার যে কী আনন্দ, কী যে মজা, আমি সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, বাই।